28তম বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হলো মন্দারমণিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প অবিলম্বে ভাতা প্রদান সহ ক্ষুদ্র মৎস্যজীবীদের দলিকৃত জমির স্থায়ী অধিকার দিতে, মৎস্যঘাটি কর্মচারীদের বকেয়া সাম্মানিক প্রদান, মৎস্যজীবীদের উপরে বন দপ্তরের অত্যাচার বন্ধের দাবিতে এদিন রাজ্যভিত্তিক বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হয়ে গেল পূর্ব মেদিনীপুরের মন্দারমণি মৎস্যঘাটিতে। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে মৎস্যজীবী অংশগ্রহণ করে। প্রথমে সংগঠনের পতাকা ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, ছিলেন বিধায়ক অখিল গিরি, সত্যজিৎ ধারা, রবীন্দ্রনাথ মান্না, দীঘা রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী নিত্যাবোধানন্দ জি সহ অন্যান্যরা। এদিন মঞ্চ থেকে মহিলা মৎস্যজীবী মীনাক্ষী মান্না ও গ্রিনপিস পুরস্কৃত মহিলা মৎস্যজীবী রত্না মাঝিকে সম্মানিত করা হয়। এদিন মৎস্যজীবীরা জানায়, তাদের দৈনন্দিন জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। রাজ্য সরকার তাদের সহায়তা করলে উপকৃত হবেন তারা। যেটা মৎস্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন বা রাজ্য মৎস্য দপ্তর থেকে যেটা বরাদ্দ হবে, আমাদের একটা সিস্টেম হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য সমুদ্র সাথী। তাহলে তারা সমুদ্রে যায় যে তার জন্য তার ইন্স্যুরেন্স থাকবে, তার নৌকা লাইসেন্স থাকবে, তার মৎস্যজীবী কার্ড থাকবে, মেরিন ফিশারম্যান কার্ড থাকবে। যত আবেদন বিডিও সাহেবের কাছে পড়েছে তার 90% এগুলো নেই। তার জন্য আমরাও সংগঠন চাইছি প্রকৃত যারা মৎস্যজীবী সি গোয়িং ফিশারম্যান তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে বিডিও সাহেবের কাছে পৌঁছাক। আমাদের রাজ্য সরকার নিশ্চয় তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প কার্যকারী করবে। রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী মহোদয়কেও বলেছি যে যেভাবে দলে দলে সব নামগুলো লিখেছে তারা প্রকৃত, হয়তো অনেকে মৎস্যজীবী কিন্তু তারা সমুদ্রগামী মৎস্যজীবী নয়। এর উদ্দেশ্য একটাই ছিল, সমুদ্রে আমাদের 12 মাসের মধ্যে 10 মাস ফিশিং হয়, 2 মাস ফিশিং বন্ধ থাকে। সেই 2 মাস বন্ধর টাইমটায় 61 দিন যাতে এই পরিবারের হাতে কিছু সরকারি সাহায্য পৌঁছাতে পারে, তাদের খাদ্যের সমস্যা না হয়, তার জন্য সমুদ্রের সাথী প্রকল্প। অতএব যারা সমুদ্রে যায় না তাদের জন্য এই প্রকল্প হতে পারে না। তার জন্য এই কাগজপত্র সঠিক করার জন্য আমরা একটু সরকারকেও অনুরোধ জানিয়েছি, সরকারও আমাদের কাছ থেকে সময় নিয়েছে। পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এটা একটু ঢিলে করা হয়েছে, কিন্তু যতক্ষণ কাগজপত্র সঠিক করা না হচ্ছে ততক্ষণ বরাদ্দ করা যাবে না। আশা করব 26-এর নির্বাচনের আগে আমরা এই মার্চ মাসের মধ্যে এগুলো সঠিক করতে পারবো। অতএব মার্চ মাসের পরে আমরা এটা দিতে পারবো। আমাদের দাবিটা বন দপ্তরের অত্যাচারের ব্যাপারটা আমরা মন্ত্রী মহোদয়কে বললাম। মৎস্যজীবী সমবায় সমিতিগুলো, মৎস্যজীবী মহিলা সমিতিগুলো, মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর যে ল্যান্ডগুলো সব রাজ্য সরকার এই মুহূর্তে অর্ডার করেছিল যে লিজ দিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা আমরা সরকারের সাথে মন্ত্রীর মাধ্যমে আলোচনা করেছি। আমরা যাতে সমবায় সমিতিগুলো বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত সরকারি কাজগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিক সমবায়ের মাধ্যমে পাইতে পারে এটা আমরা বলছি। অধিকন্তু যে সমস্ত চারা মাছ বা অন্যান্য সব মাছের উপকরণ যেগুলো সরবরাহ হয়, আমরা চাইছি কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি যাতে অগ্রাধিকার পেয়ে সেগুলো সরবরাহ করতে পারে। দিলে সমবায় সমিতিগুলো আরো বাঁচবে, মৎস্যজীবী সমবায় সমিতি বাঁচবে। আমাদের সকলে ব্যাপারটাই রাজ্য সরকারের সহায়তা করা, কেন্দ্র সরকারের বিরোধিতা নয়। কেন্দ্র সরকার আমাদের কাছে সব জায়গায় ট্যাক্স নিচ্ছে, সমস্ত জায়গায় আমাদের শুষে নিচ্ছে, সেভাবে আমরা বরাদ্দ পাচ্ছি না। অধিকন্তু কেন্দ্র সরকার সমুদ্রটাকে বিদেশের হাতে তুলে দিতে চাইছে। আমরা তার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে মৎস্যজীবীদের স্বার্থে উপকূল এলাকায় কোস্টাল রেগুলেটর জোন আইডেন্টি করা হোক, উপকূল এলাকায় জীবন জীবিকার স্বার্থে আরো পর্যটন শিল্প চালু হোক, আরো মৎস্যজীবীদের জীবন জীবিকার স্বার্থে তাদের রুজি রোজগারের স্বার্থে। আজকে ভাবুন তো, দীঘা থেকে আমাদের পেটুয়া পর্যন্ত, আপনার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম পর্যন্ত উপকূল এলাকায় এখন মেরিন ড্রাইভটা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর চেষ্টায় হয়েছিল বলে উপকূল এলাকায় কয়েক লক্ষ লক্ষ পরিবারের ছেলে আজকাল বহু পক্ষে টোটো কে অটো কে ভালো মন্দ মৎস্য পরিবারের ছেলে মাছ বয়ে না মাছের টাকা সরকার পক্ষ থেকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই আবেদনের উত্তরে আপনি কি বলবেন? আমি বলছি যে
তালিকাটা তৈরি হয়েছে, সেই তালিকাটা ঢুকেছে, কিছু সংশোধন করবার আছে, সেটা সংশোধন হয়ে গেলে সরকার পক্ষ উদ্যোগ নিয়ে কাজ করবে। দেখা যাচ্ছে দাদা, যেহেতু সুন্দরবন অঞ্চলে এলাকায় মৎস্যজীবীদের সংখ্যা বেশি, যারা আর্থিক দিক দিয়ে অনেকে কষ্ট রয়েছে, তারা যে সমুদ্র সাথী প্রকল্পটা তারা বাস্তবায়ন হলে তাদের অনেক লাভবান। সবাই সমুদ্র সাথী প্রকল্পে নেই, অনেকে আছেন আবার অনেকে নেই। এবং যারা নেই তাদের তালিকাটা বাদ দিয়ে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করব। মুখ্যমন্ত্রী এটাই বলেছেন। সেক্ষেত্রে তাদের উন্নয়নের জন্য কী ভাবছেন আপনারা? উন্নয়নের জন্য ভাবছি এটাই যে আমি যেটা বললাম একটু আগে, যে আমি প্রথম বছর ট্রেনিং দিয়েছি 45,000 ছেলেকে, তার পরের বছর দিয়েছি 60,000 ছেলেকে। এবছর ট্রেনিংয়ের উদ্যোগ ছিল 1 লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো। সবাইকে ট্রেনিং দিদিকে আমি বলছি যে বাড়িতে বসে থেকো না, বাড়িতে 2টো পুকুর আছে, ওই পুকুর নিয়ে চাষ করো, চাষ করে দেখবে মাসে 15,000 টাকা করে ইনকাম তোমার পকেটে চলে আসবে এমনিতে। মাছ চাষ খুব সহজ কাজ, খুব সহজ কাজ। মাছের পোনাকে তুমি জলে ছেড়ে দাও, পুকুরে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটু খাবার দাও। মুশকিল হচ্ছে আগে দাদুর আমলে খাবার দেওয়ার কোনো পদ্ধতি ছিল না, এখন খাবার দেওয়ার পদ্ধতিটা চালু হয়েছে। তার কারণ মাছ শুধু পুকুরে বাঁচবে না, খাবার দিতে হবে তাকে। এই যে খাবার দিতে হবে, এই পদ্ধতিটা চালু করার ফলে এখন সবাই বুঝতে পারছে যে খাবার দিলে মাছ খাবার খাবে এবং মাছ বড় হবে। মাছ বড় হলে সে মাছ আমরা চাষ করতে পারবো ভালো করে। যে পুকুর পরিষ্কার পুকুর, আমি একটু আগে বললাম, যে পুকুর পরিষ্কার পুকুর সেই পুকুরে রুই, কাতলা, মৃগেল, ভেটকি চাষ হবে। যে পুকুর পচা পুকুর, যেখানে গাছের পাতা পড়ে টড়ে পুকুরে জল নষ্ট হয়ে গেছে, সেখানে শিং মাগুর হবে, কই হবে। যে পুকুর নোনা পুকুর, সে পুকুরে চিংড়ি মাছ চাষ হবে। তো ছেলেরা যদি এগুলো জেনে নেয়, এগুলো খুব সহজ কাজ, তারা প্রতিদিন ভাত খায় মাছের সঙ্গে মেখে, তো তারা যদি একটু জেনে নেয় তাহলে তারা এই কাজটা সহজে করতে পারবে। আর করতে পারলেই তার দারিদ্র্য দূর হবে, তার দুশ্চিন্তা দূর হবে, তার চাকরির জন্য দৌড়দৌড়ি করতে হবে না, এটা বলেছে। আমাদের পশ্চিমবঙ্গ একদিকে যেমন কৃষি, একদিকে মৎস্য চাষের দেশ, কিন্তু বারবার তারা দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধেই আন্দোলন করে, ওরা পাচ্ছে না। এটি কি সামনে পাবে? এটা হচ্ছে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। সবাই চায়, যে লোকটা 15,000 টাকা মাইনে চাকরি করে সে ভাবছে 20,000 টাকা কবে হবে, যে 20 ভাবছে সে ভাবছে 30,000 টাকা হলে সুবিধা হতে হবে, একটু বউয়ের জন্য ভালো হার কিনতাম ইত্যাদি। সবাই চায়, সবাই চায়। আর মানুষ যে আনন্দ চায়, এই জন্য মানুষকে দোষ দিয়ে লাভ নেই। মানুষ আনন্দ চাইবে, একটু বেশি চাইবে, কিন্তু বেশি চাওয়া সবার পক্ষে প্রযোজ্য নয়, এটা হচ্ছে সমস্যা। প্রকল্পের মাধ্যমে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাদের পাশে তার মৎস্যজীবীদের, আজকে এই সম্মেলন থেকে যে দাবি দেওয়া তাদের তুলে দেওয়া হলো, কি বলবেন? এটা মৎস্য মন্ত্রী এখানে আছেন বিপ্লব রায়চৌধুরী, তাকে বললাম মুখ্যমন্ত্রীকে জানান দিতে। হয়তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা একটু ভুলে গিয়েছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য। তাই যে সমুদ্র সাথী প্রকল্প যেটা তিনি ঘোষণা করেছিলেন, যে 3 মাস যখন এটা থাকে, বন্ধ থাকে, সমুদ্রে যেতে পারে না, যে সমস্ত গরিব মৎস্যজীবী যারা তাদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয়, তারা এই 3 মাস মানে 61 দিন, তারা যাতে 3 মাস 90 দিন, তারা এই 3 মাস যাতে টাকাটা পায়, সেটা সমুদ্র সাথী প্রকল্পে তারা যদি বাকি আছে একদম পায়নি, তারা যাতে পেতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবে। বারবার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের মৎস্যজীবীরা বা আমাদের ভারতীয় মৎস্যজীবীরা, এটা কি কোনো অভিসন্ধি? এটা একটা হয়েছে কি, একটা 2টো আইন আছে। একটা আমাদের বাংলার আইন আছে, একটা 12 কিলোমিটার, আর একটা তারপরেই আমাদের দেশের আইন আছে। অনেকেই মৎস্যজীবীরা করেন কি, এই বাংলার মাছ ধরতে ধরতে তারা বাংলাদেশে চলে যান, সমুদ্রের যে সীমানাটা পার হয়ে চলে যান, তাতে তারা সেখানে সেই দেশ তাদের আটকে রাখে, আবার আমাদের দেশের সাথে কথা বলার পর তারা ছেড়ে দেয়। এটা সর্বত্রই হয়। বাংলাদেশের কিছু মৎস্যজীবী আবার আমাদের দেশে ধরা পড়ে, আবার আমাদের দেশের কিছু মৎস্যজীবী ওই দেশে ধরা পড়ে। কদিন আগে বাংলাদেশে একটা মৎস্যজীবী জেলবন্দি অবস্থায় মৃত্যু হলো এবং তার জন্য তারা আন্দোলন নামল। সেই ব্যাপারটা আমি জানি না, জেলে কেন মৃত্যু হয়েছে সে ব্যাপারটা আমি খবর কাগজে পড়েছি, কিন্তু না জেনে কিছু মন্তব্য করবো না। আপনি তো বললেন যে মৎস্যজীবীদের উন্নয়ন না হলে বাংলার উন্নয়নটা সম্ভব না, যেহেতু অন্যান্য বাংলা, আমি বললাম এত 1 কোটি মানুষ যেখানে মৎস্য ব্যাপারে তারা নিজেরা জীবিকা নির্বাহ করে, এত বেশি মৎস্যজীবী মানুষরা তাতে যুক্ত থাকেন, তাদের উন্নয়ন পিছিয়ে গেলে আমাদের উন্নয়নটা সম্পূর্ণ হবে না।
টিভি কি মহিষাগ্নি টিভি বৈশাখী টিভি নতুন এখন কেবল চ্যানেলে আসতে চলেছে, অন্যান্য টিভি চ্যানেলে আপনার নতুন চ্যানেল এসছেন, খুব ভালো। আমাদের সবাইয়ের খবর গোটা পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্ব পালন করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ।